আপনারা সবাই হয়তো এটা ভাবেন যে কৃষক ভাইয়েরা গাছ থেকে ফল পেড়ে সোজা আমাদের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু এটা আপনাদের জানা অনেক জরুরি যে এই ফল কিভাবে উৎপাদন করা হয়। এই ফল উৎপাদন করে সোজাসুজি গাছ থেকে পেড়ে আমাদের কাছে নিয়ে আসা হয় না। আসলে ফলগুলোকে গাছ থেকে তৈরি করা থেকে শুরু করে কাটা, প্যাকিং করা আর আপনার কাছে সাপ্লাই হওয়া পর্যন্ত লম্বা প্রসেস পার করতে হয়। তাছাড়া হয়তো আপনি জানেন না যে আমাদের পছন্দের অরেঞ্জ জুস কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ, আমরা জানি যে কমলা লেবু দিয়ে অরেঞ্জ জুস তৈরি করা হয়, কিন্তু কিভাবে? শুধু এটাই নয়, এর সাথে দেখাবো রাসনা কিভাবে তৈরি করা হয়। এজন্য ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যর লাভ ওঠানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনাদের নলেজ অনেক গুণ বেড়ে যাবে এবং তার সাথে সাথে অনেক মজা পাবেন। তো চলুন শুরু করা যাক। অরেঞ্জ জুস মেকিং প্রসেস। অরেঞ্জ জুস শরীরের পক্ষে অনেক উপকারী, আর এর মধ্যে ভিটামিন সি এর মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে। অনেক মানুষ আছেন যারা অরেঞ্জ জুস খেতে খুব বেশি পছন্দ করে, কিন্তু অরেঞ্জ জুস প্যাকেটজাত করে রাখলে কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে যায়। সেজন্য বিজ্ঞানীরা অনেক মাথা খাটিয়ে এমন একটা সিস্টেম তৈরি করেছে যার ফলে অরেঞ্জ জুসকে আপনি বছরের পর বছর রাখতে পারবেন, আর ওটা হলো ডিহাইড্রেশন। এর সাহায্যে কমলা লেবুর মতো ফলের জুসকে একদম ডিহাইড্রেট করে প্যাকেটে প্যাকিং করা হয়, যার পরে শুধুমাত্র পানি দিতেই এটা আবারও জুসে পরিণত হয়ে যায়। এবার এই জুস তৈরি করার আগে আপনাদের জানতে হবে কমলা লেবু কোথায় ও কিভাবে চাষ করা হয়। বন্ধুরা, কমলা লেবু এক ধরনের রসালো এবং সুস্বাদু ফল। তাছাড়া এই ফল আমাদের শরীরের চামড়াকে ফর্সা করতে সাহায্য করে। কিন্তু আপনারা কি জানেন এই কমলা লেবু কিভাবে উৎপাদন করা হয়? গাছ থেকে পেড়ে প্যাকিং করা পর্যন্ত আপনাদের কাছে কিভাবেই বা পৌঁছায়? আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা জানেন না কমলা লেবু কিভাবে উৎপাদন করা হয়। তো কমলা লেবু উৎপাদন করার জন্য প্রথমে কমলা লেবুর চারা গাছ লাগানো হয়। এই চারা গাছগুলোকে বড় করার জন্য বৃষ্টির কোনো প্রয়োজন পড়ে না। কমলা লেবু ফলগুলো পাকে গরমের সময়। এই চারা লাগানোর 3 থেকে 4 বছর পর গাছে ফল ধরতে শুরু করে দেয়, আর তার সাথে সাথে এরকম অ্যাডভান্স টেকনোলজি মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ স্প্রে করা হয়। এবার যখন কমলা লেবুর গাছে ভালোভাবে ফল পেকে তৈরি হয়ে যায়, তখন ফলগুলোকে ওয়ার্কারের সাহায্যে গাছ থেকে পেড়ে নেওয়া হয়। এই ওয়ার্কাররা গাছ থেকে ফলগুলোকে খুব স্পিডে পাড়ে। বন্ধুরা, কমলা লেবু পাড়ার কাজ সহজ করার জন্য আর দ্রুত করার জন্য আজকাল বেশিরভাগ কৃষক ভাইয়েরা অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করছে। এই ধরনের মনস্টার মেশিনগুলোকে শুধুমাত্র কমলা লেবুর পাড়ার জন্যই তৈরি করা হয়েছে। এই মেশিন 1 ঘন্টায় 100 শ্রমিকের কাজ করে দিতে পারে। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই ধরনের বড় মেশিন দিয়ে ফলগুলো পাড়ার কারণে হয়তো ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু না, এই মেশিনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার কারণে এই মেশিন দিয়ে ফল পাড়ার কারণে ফলের কোনো রকম ক্ষতি হয় না, আর খুব সহজেই চোখের পলকে এই মেশিনের সাহায্যে ফলগুলো পাড়া হয়ে যায়। এরপর এগুলোকে একটা কনভেয়ার বেল্টের সাহায্যে ট্রাকে লোড করে দেওয়া হয়। তারপর ফলগুলোকে এখান থেকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথম এর থেকে ভালো ফলগুলোকে আলাদা করে নেওয়া হয়। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর বিশাল আকৃতির মেশিনের ওপর দিয়ে এগুলোকে আরেকটা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে অনেকজন ওয়ার্কার ফলগুলোকে বাছাই করে। যেগুলোর কোয়ালিটি ছোট বা হালকা সাইজের হয় সেগুলোকে আলাদা করে নেওয়া হয়। তারপর এগুলো থেকে রস বের করার জন্য কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের অন্য প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মেশিনের এই অংশে একটা ধারালো ব্লেড লাগানো থাকে, যার সাহায্যে ফলগুলোকে মিডিল থেকে অর্ধেক করে কেটে দেয়। তারপর ওয়ার্কাররা ফলগুলোকে একটা ধারালো মেশিনের উপরে উল্টো করে রেখে দেয়। এবার এই মেশিন উপর থেকে একটা প্রেস করে দেয়, যার ফলে সমস্ত লেবু থেকে জুস বেরিয়ে যায়। এভাবে জুস বের করার কারণ হচ্ছে খোসার মধ্যে থাকা রস বের হয় না। তাছাড়া এই কোম্পানিতে জুস বের করার জন্য আরও নানান ধরনের মেশিন ব্যবহার করা হয়। এবার যখন জুস বের করার কাজ কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হয়। তারপর প্যাকিং হওয়ার জন্য সামনের প্রসেসিং লাইনে চলে যায়। একটি মেশিন প্রথমে বোতলগুলোকে ধুয়ে নেয়। তারপর মেশিনের আর একটা অংশে জুসগুলোকে বোতলের মধ্যে লোড করা হয়। তারপর বোতলের ওপরে সিপি লাগানো হয়।
তারপর সমস্ত বোতলগুলো এই কনভেয়ার বেল্টের মাধ্যমে প্যাকিং সেকশানে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে ওয়ার্কাররা বোতলগুলো ম্যানুয়ালভাবে হাত দিয়ে চেক করে দেখে এবং ভালো কোয়ালিটির কমলা লেবুগুলোকে প্যাকেজিং করার জন্য কনভেয়ার বেল্টে পাঠানো হয়। সামনের দিকে অনেকগুলো অ্যাডভান্স মেশিন থাকে। এখানে এই মেশিন ছোট ছোট প্যাকেটে এগুলোকে 1 কেজি করে প্যাকেট করে দেয়। আবার অন্যদিকে কিছু ওয়ার্কার কমলা লেবুগুলোকে পেটিতে ভরে প্যাক করে। এবার এগুলোকে পেটিতে লোড করার পর মার্কেটে সাপ্লাই করা হয়। আর এইভাবে কমলা লেবুর ফল আপনার কাছ পর্যন্ত পৌঁছে যায়। এবার আসি রাসনার মতন জুস কিভাবে তৈরি করে। আমরা কোম্পানিতে গিয়েছিলাম, কিন্তু তারা কোনোভাবে তাদের সিক্রেট বলতে রাজি হয়নি। কিন্তু আমরা যতটুকু দেখে বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে আমি বাড়িতে তৈরি করে দেখাচ্ছি। তো এটা তৈরি করার জন্য প্রথমে চিনি প্রয়োজন। এবার এতে দরকার সাইট্রিক অ্যাসিড, যেটা এতে টক ভাব নিয়ে আসে। তার সাথে দরকার প্রয়োজন মতো লবণ আর 2 চামচ গ্লুকোজ। আপনারা চাইলে গ্লুকন-ডি ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্সিং মেশিনে পেশাই করে নিন। এবার এতে প্রয়োজন অনুসারে ফ্লেভার দিয়ে দিন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভার ইউজ করেছি। এবার এটাকে আবারও একবার ভালো করে ব্লেন্ড করে নিন। এবার দেখুন, আপনি বাড়িতে তৈরি করে ফেললেন কোম্পানির থেকে ভালো গুণগত মানসম্পন্ন অরেঞ্জ জুস পাউডার। আর সমস্ত ফ্যাক্টরিতে এইভাবে কাজ হয়। এখানে কোনো রকম অর্গানিক অরেঞ্জ জুস ব্যবহার করা হয় না। আপনারা কি মনে করতেন এখানে সত্যি সত্যি অরেঞ্জ জুস ব্যবহার করে? সম্পূর্ণ ভুল। আর কোম্পানি এটা কখনো সবার সামনে আনবে না। এজন্যই তো এরকম খাবার কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, সামনে রমজান মাস, আর কোনোভাবে কোনো সময় মার্কেট থেকে পাওয়া জুস খাবেন না। যথাসম্ভব বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন, কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে।